বলছি, হ্যাঁ অনেক টাইম লাগবে এগুলো বলতে, একটু একটু করে বলি। আমাদের এই চারটে যুগ, সত্য, ত্রেতা, দাপর আর কলি। আমরা এই কলি যুগে রয়েছি। সত্য, ত্রেতা, দাপর, এই তিন যুগে বাবা ভোলানাথ হয়ে শিব হয়ে গেলেন, কিন্তু আমাদের এই কলিযুগে শিব হয়ে এলেন না, এলেন অদ্বৈত আচার্য রূপে। তিনি এই কলিযুগে শিব অবতারে এলেন না। আমরা যে শিবলিঙ্গে পুজো করি সেটা কিন্তু আরো তিন যুগের জন্য। আমাদের এই যুগে অদ্বৈত ঠাকুর হয়ে এসেছে শিব ঠাকুর। তিনি আমার প্রভুর থেকে 52 বছরের বড় ছিল, গৌর হরি থেকে 52 বছরের বড় ছিল, কিন্তু তাও আমার গৌর হরির চরণ দুখানি ধরে হরি নাম দিয়েছেন, হরি নাম করেছেন। গৌর হরির চরণে আমার লোটা গুলি খেয়েছে। সেই অদ্বৈত ঠাকুরের স্ত্রী নাম রেখেছিলেন নিমা। তাই প্রভু যখন নবদ্বীপ ধামে অবতীর্ণ হলো, তখন ভক্তবৃন্দদের মনে আনন্দ আর ধরছে না। তখন ভক্তগণ কি করছে? আনন্দে উলুধ্বনি করছে, হরিধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে। উলুধ্বনি হয় না, তার সমাজে কেমন? আমার গৌরে লরে ওই না শোনা নদিয়া, উলুধ্বনি। এতগুলো মায়েরা রয়েছে, এত আসতে দিলে হবে? একটু জোর করে। বাহ, হরিধ্বনি শব্দ শোনা